সত্যি জেঠুমনি, বলো কার ভেতরে যে কি প্রতিভা লুকিয়ে আছে ওপর থেকে দেখলে বোঝা যায়। আমার কলেজের যাকেই বলছি সবাই তো শুনে একদম হাঁ হয়ে যাচ্ছে জানো। সবার মুখে একটাই কথা, মেয়েটাকে একদিন দেখব। আরে মেয়েটাকে একদিন দেখবে কি মা, এবার থেকে তো রোজই দেখবে। হ্যাঁ, তোমার কলেজেই তো ভর্তি হবে, তাহলে বেশ তোমার সঙ্গে তো যাওয়া আসা করতে পারবে, তাই না? হ্যাঁ, আমার কলেজটা ডেফিনেটলি ভালো কলেজ, কিন্তু বাহার যা রেজাল্ট হয়েছে তাতে তো ও কলকাতার যে কোনো আরও ভালো কলেজে চান্স পেয়ে যাবে। না না মুন, এটা কি ভালো কলেজ বা ভালো স্কুল এগুলোর সবার ক্ষেত্রে কিন্তু খুব একটা কাজে লাগে না। এ ধর নাই যে বাহা, ও যে স্কুলে পড়াশোনা করেছে তার নাম থেকে ও জানতো না, কিন্তু সেরকম একটা স্কুল থেকে পড়াশোনা করি ও তো এরকম একটা ব্রিলিয়েন্ট রেজাল্ট করলো। তাছাড়া মিঠাই যখন তোমাদের কলেজে ভর্তি হচ্ছে তখন ও যদি হয় তাহলে না আমাদের আর কাউকে ওকে নিয়ে চিন্তা করতে হবে না। হ্যাঁ, নাহলে তো ওর জন্য একটা লোক লাগবে আবার, যে ওকে কলেজ থেকে দিয়ে আসা নিয়ে আসা করবে। সেই তো, ওকে তো আর একা ছেড়ে দেওয়া যাবে না, রাস্তাঘাট তো কিছুই চেনে না, তার উপর আবার। ওর কথা ভাবলেই আমার বুকটা আনন্দে ভরে উঠছে জানো। ও এখানে আসার পর আমি ওকে জোর করে লেখাপড়া করাতে শুরু করছিলাম। এখন মনে হচ্ছে সেই জীবনে একটা ভালো কাজ করে গেলাম। সবচেয়ে বড় কথা কি জানো বাবা, ওর কমিউনিটিতে একটা খুব বড় ইন্সপিরেশন। সত্যি, এখন ভাবতেও খারাপ লাগে যে অর্চি যখন ওকে প্রথম আমাদের বাড়িতে নিয়ে এলো তখন কাজের মেয়ে বলে নিয়ে এসেছি। তাছাড়া ওকে দিয়ে তো আমরা কাজ করিয়েওছি দিদিভাই। কিন্তু উল্টো দিকটা ভেবে দেখো মা, অর্চি যদি ওকে এখানে না নিয়ে আসতো তাহলে ওর মধ্যে যেরকম একটা লুকোনো ট্যালেন্ট আছে আমরা কেউ জানতেই পারতাম না। ঠিকই তো, এরকম কত ট্যালেন্ট যে আমাদের দেশ জুড়ে ছড়িয়ে আছে আমরা জানতেই পারি না। এই দেখ না, বাহার কথাই ধর না, বাহার ভেতরে যেরকম একটা সাংঘাতিক ট্যালেন্ট আছে আমরা কি কেউ জানতাম আগে থেকে? দিদিভাই, অর্চি এলো। আজ একটু তাড়াতাড়ি এলো মনে হচ্ছে। হুম, তাই তো দেখছি গো। আজ তো তাড়াতাড়ি চলে এলে। হ্যাঁ, এক্ষুনি বেরোতে হবে। তাই বলো, তা বাড়ি চলে এলে? বাড়ি হয়ে বেরোতে হবে তাই। তা যাবেটা কোথায়? আমি একটু পলাশবনি যাবো জেঠুমনি। পলাশবনি? হঠাৎ পলাশবনি? কি ব্যাপার? বাহার কাছে যাব। আই মিন বাহার ইন্টারভিউ নিতে যাব। ওই দেখো, তুই আবার বাহাকে ইন্টারভিউ করতে পলাশবনি যাবি কেন? তার মানে? তার মানে বাহা তো পরশুদিন চলে আসছে অর্চি, তুমি আবার ইন্টারভিউ করার জন্য পলাশবনি কেন যাচ্ছ? বাহা এখন কবে ফিরবে না ফিরবে তার জন্য তো আমি অ্যাসাইনমেন্টটাকে ওয়েট করে রাখতে পারি না। মিডিয়ায় এরকম হয় বুঝি? না, তা অবশ্য হয় না, তবে তোমার তো এই ধরনের কাজে আগে কখনো এত ইন্টারেস্ট দেখিনি অর্চি। প্রত্যেক বছরই তো কেউ না কেউ স্ট্যান্ড করে, আর তাছাড়া বাহা ফার্স্টও হয়নি। তা না হলেও ওই তো বাহাকে প্রথমে এখানে নিয়ে আসে। কে কাকে নিয়ে এলো সেটা বড় ব্যাপার নয় জেঠুমনি। তাছাড়া প্রত্যেক বছরই কেউ না কেউ ফার্স্ট হয়, সেটাও বড় ব্যাপার না। মেইনলি বাহা বলে আমি যাচ্ছি। মানে আমি ঠিক বুঝলাম না। কেন বুঝতে পারছো না? একটু ভেবে দেখো, তাহলে বুঝতে পারবে। মেয়েটা বাহা, তাই আমি যেতে চাইছি। কারণ বাহা এমন একটা গ্রাম থেকে, এমন একটা সমাজ থেকে উঠে এসেছে যে গ্রামে বাহার আগে কোনো মেয়ে স্কুল পর্যন্ত মারায়নি। দুবেলা দুমুঠো পেট ভরে খেতে পর্যন্ত পায় না। দিনের পর দিন শাক পাতা সেদ্ধ, পিঁপড়ে ডিম এসব খেয়ে ওরা দিন কাটায়।
এমন একটা সমাজ থেকে বাহা উঠে এসেছে যে সমাজটা যুগের পর যুগ, দিনের পর দিন ধরে এই সভ্য সমাজ আর সরকারের শোষণের বলি হয়ে এসেছে। তাই আমি মনে করি বাহার এই লড়াইটা একটা অসম লড়াই, আর এরকম একটা অসম লড়াই এবং জয় এর আগে অন্য কোনো বাহা দেখেছে কিনা অন্তত আমার তো জানা নেই। একদম ঠিক বলেছিস, সত্যি তো। বাহার স্ট্যান্ড করাটা তো একা বাহার স্ট্যান্ড করা নয়, ওদের সমাজটা, ওটা সমাজটা যেটা একটা একটা বিচ্ছিন্ন দ্বীপের মতো বাস করে, সেই গোটা সমাজটার লাইমলাইটে আসা। তোমার নিশ্চয় মনে আছে মন, তাদের সমাজের একজন লোকের কথা যে একা তাদের হয়ে লড়াই করছে, আর সেই লড়াই কথা আমি প্রথমে সবার সামনে আনি। তাই এই কাজটা করা সম্পূর্ণ লেগেছে আমার আছে, এবং এই কাজটা আমারই করার কথা। আজই যাবে? হ্যাঁ, ইদানিং রাতের দিকে একটা বাস ছাড়ে, ওতেই যাব। অর্চিব, দেখ আমারও খুব যেতে ইচ্ছে করছে, আর নীলু প্রবুদ্ধ ওরাও তো বলছিল যাওয়ার কথা। তো তুই যখন যাচ্ছিসই, চল না বাসে না গিয়ে সবাই মিলে একসঙ্গে গাড়ি করে যাই। না দাদা ভাই, তা পারি না। কেন, মানে সমস্যাটা কোথায়? আমি এই কাজটা সম্পূর্ণ প্রফেশনালি করতে চাই। হ্যাঁ, এই ব্যাপারটা আলাদা যে বাহা আমাদের পরিচিত, কিন্তু তা বলে তাকে আমি টেকেন ফর গ্রান্টেড করতে চাই না। কাজের যেটা নিয়ম, সেই নিয়ম মেনে আমি কাজটা করতে চাই। একজন অচেনা মানুষকে আমি যেভাবে ইন্টারভিউ করতাম, এই ক্ষেত্রেও বাহাকে সেরকমই ইন্টারভিউ করতে চাই আমি। কবে ফিরবে? দেখি। দেখি মানে? একটা ইন্টারভিউ নিতে তোমার কত সময় লাগবে হচ্ছে? দেখি এই কারণেই, কারণ আমার কাছে ইন্টারভিউটা অন্যান্য যে কোনো ইন্টারভিউ থেকে বেশি ইম্পর্ট্যান্ট এবং প্রিশিয়াস। তাই আর দেরি করলে আমি বাস মিস করব। আমি রেডি হই তাড়াতাড়ি। মন, আমার লাগেজ ঠিক আছে, আমি নিজে গুছিয়ে নিচ্ছি। সাবধানে যাস। ঠিক আছে, আসছি মন। গতকাল উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছিল। এবছর পাশের হার গতবারের তুলনায় বেশি। পর্ষদ থেকে পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে এবছর পাশের হার ৭৮%। প্রথম বিভাগে পাশের হারের নিরিখেও এবছরের ফলাফল গতবারের তুলনায় ভালো। তবে এবছর জেলার ছাত্রছাত্রীদেরই জয় জয়কার। এবছর ৯০% নম্বর পেয়ে প্রথম হয়েছেন শুভজিৎ দত্ত। ৮৯.৫% নম্বর পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছেন বালুরঘাটের রাহুল মুখার্জি, এবং ৮৯% নম্বর পেয়ে তৃতীয় হয়েছেন পলাশবনির বাহা সোরেন। চলে আসছি পরের খবরে। দিব্য, বাহার নাম বলছে খবরে। বারে বলবে না, এত ভালো রেজাল্ট করেছে যে। শুধু কি নাম বলছে মা, দেখবে এরপরে সব চ্যানেল থেকে ওর কত ইন্টারভিউ নেয়, তারপর কত জায়গা থেকে যে ওকে সম্বর্ধনা দেবে, তার ঠিক আছে। জানো তো দাদা, আমার না এখনো বিশ্বাস হচ্ছে না। ওকে দেখলে তো বোঝা যায় না যে এত ভালো রেজাল্ট করতে পারে। বাইরে থেকে কি কারোকে কিছু বোঝা যায়? আমরা কি তেমন ভাবে দেখতে পারি জয়া? আমরা তো মানুষকে বিচার করি তার পোশাক আশাক, কথা বলা, চাল চলন এসব দিয়ে। বাইরের মানুষটাকে বাদ দিয়ে আমরা কি খুব সহজে ভেতরে যেতে পারি? মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।